নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তার প্রথমেই তোমাদের দেখাচ্ছি ফাইনালি আমাদের রাস্তাটা হলো। আজকে 25 বছর আমি বাড়ি করে এসেছি। ইটের রাস্তা মাটির রাস্তা ছিল প্রথমে, তারপরে ইটের রাস্তা, আর এখন ফাইনালি পাকা রাস্তা হলো। আর এটা আমার আম গাছ, আর সেই আম গাছের ওখানে একটা ঘুঘু পাখি ডিম নিয়ে বসে আছে। কতদিন ধরে দেখছি, তা ভাবছি খুব ভালো লাগে, মাঝে মাঝেই দেখি, জানলা খুললেই দেখা যায়। তা ভাবছি একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি যে দেখো মা পাখিটা কি সুন্দর ডিম নিয়ে বসে আছে। বেশ ভালোই লাগে। আর পাখির ডাক তো ভালোই, সবার কাছেই ভালো লাগে, মিষ্টি মধুর ডাক। আর এই ঘুঘু পাখি কিন্তু ডাকটা সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ ভালোই লাগে। আর এটা কিন্তু সেই কবুতররা যেমন ডাকে তেমনি ডাকে। আর দেখো সর্ষে দিয়ে ইলিশ মাছের কড়াই ভাপা। আর এটা আমি কি করে করলাম, চলো সমস্ত রেসিপিটা তোমাদের সামনে হাজির করব। সব একটু স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলে ভালোই লাগবে। আর দেখো আজকে আমি ইলিশ ভাপা করব। তার জন্যে আমি ইলিশটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে নিয়েছি, নুন আর হলুদ। আর দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে, তার সাথে একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, এটা বেটে আমি আজ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা করব। চলো কী করে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার সাথে থেকো, পাশে থেকো, চলো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ইলিশ মাছ এর কড়াই ভাপা বলে, মানে একসাথে আমি দিয়ে দেবো, দিয়ে একবারেই করে নেব। চলো কীভাবে সেটা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে, আর এর মধ্যে সেই কালো সর্ষে লাল সর্ষে দুটো একসাথে বেটে পেস্ট করে সেটাই আমি ঢেলে দিলাম। আর সেই সাথে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, সব কিছু মিলিয়ে আমি সব রকম পাউডার মিলিয়ে দিলাম। সঙ্গে পেস্ট করা সর্ষেটাও দিলাম, আর কাঁচা সর্ষের তেল দিলাম, আর নুন তো দিয়েছি, তো আগেই বললাম তোমাদের। আর এটা আমি সুন্দর করে হাতে করে মেখে দেবো, কারণ হাতের ছোঁয়ায় একটা আলাদা রকম টেস্ট থাকে, চামচ দিয়ে যেটা সম্ভব না। হাত দিয়ে পুরোটা আমি মেখে সুন্দর করে, দেখো একদম একটু যেন ফাঁকা থাকে না, প্রত্যেকটা জায়গায় যেন মশলাটা সুন্দরভাবে লাগে, সেইভাবে যেন আমি সেইভাবেই হাত দিয়ে পুরোটা করে দিলাম। আর দেখো ছোট্ট একটা কড়াই নিয়েছি, তোমরা চাইলে যার যেরকম মাছের পরিমাণ হবে সে সেরকমভাবে কড়াই নেবে। আমি অল্প মাছ বলে ছোট্ট একটা কড়াই নিলাম। আর এটার মধ্যে আমি কিন্তু একবারেই সমস্ত জিনিস তেল দিয়ে যে মেখেছি পুরোটাই একসাথে করে ঢেলে দেব। আলাদা করে কোনো ফোড়ন দেওয়া বা তেল গরম করা এরকম কোনো কিছু করতে হবে না। এই যেভাবে আমি মেখেছি, কাঁচা সর্ষের তেল যেমন করে সর্ষে টর্ষে যেমন করে বেটেছি, এভাবেই দিয়ে পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি হালকা একটু জল দেবো, যতটা প্রয়োজন হবে ততটাই দেব, বেশি দেব না। গা মাখা যেহেতু করব সেহেতু অল্প করে দেব। আর মশলা ধোয়া জলটাও দিয়ে দেব, বাটি ধোয়া জল বলে, মশলা ধোয়া জল বলে, সেটাই পুরোটা আমি দিয়ে দেব। একটু মানে মশলা যাতে না নষ্ট হয়। আর সবাই বলে যে এই যে মশলা ধোয়া জলটার মধ্যে যেন আলাদা একটা টেস্ট লুকিয়ে থাকে, এই জন্যে এটা লাস্টে দিতেই হবে, আর সবাই দেবে, তাহলেই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর দেখো যথারীতি আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি স্টোভে। আর দেখো কড়াইটা আমি স্টোভে বসিয়ে দিয়েছি, আর কিন্তু গ্যাসটা কিন্তু জোরেই দিয়েছি। আর তারপরে দেখো আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি, তোমরাও সবাই ঢাকা চাপা দিয়ে দেবে, তাহলে কী হবে, ইলিশ মাছের গন্ধটা বাইরেও যাবে না, আর তাড়াতাড়ি এটা সেদ্ধ হতে সাহায্য করবে, আর বেশ তাড়াতাড়ি হবে। আর কিছুটা আমি জোরে দেওয়ার পরে কিন্তু পরে কম করে দিয়েছি, আস্তে আস্তে হতে দিচ্ছি। চলো দেখো কত সুন্দর হয়ে গেছে, ফুটে গেছে।
আর দেখো টকবক করে ফুটছে। এর মধ্যে কিন্তু আমি এবারে টমেটো কুচি দিয়ে দেবো, বেশি না, সামান্য কয়েকটা টুকরো। বেশি দেবে না, বেশি দিলে টক হয়ে যায়। আর কয়েকটা লঙ্কা দিয়ে দেবো, যাতে ঝালটা যার কম হবে সে সুন্দর করে মেখে খেতে পারবে। আর কাঁচা লঙ্কার একটা আলাদা রকমই সেন্ট আছে, সেটার জন্য ইলিশ মাছটা যেন আরও সুন্দর লাগে। তারপরে কিন্তু আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর আঁচটা কিন্তু কম করেই দিয়েছি, বেশি জোরে কিন্তু দেইনি। একবার যেহেতু ফুটে গেছে, আর সেহেতু অত জোর দেওয়া দরকার নেই, কম আঁচেই আস্তে আস্তে করে করলে জিনিসটাও বেশ সুস্বাদু হবে, খেতেও খুব ভালো লাগবে। আর পুরো রেসিপিটা দেখতে থাকো, বেশিক্ষণ লাগবে না। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, মানে ঝটপটই হয়ে যায়। আর বিশেষ করে কড়াই ভাপাটা আরও তাড়াতাড়ি হয়ে যায়, টাইম নেয় না। ইলিশ মাছ সত্যি বলতে কি, যেমনই রেসিপি করো টাইম নেয় না, কিন্তু অল্প টাইমেই হয়ে যায়। আর খেতেও কিন্তু সুস্বাদু। আর সবাই খুব ভালোবাসে, কে না ভালোবাসে বলো ইলিশ মাছ। আর এখন ইলিশ মাছটা অত বড় পাওয়া যায় না, যাই হোক যেরকম পাওয়া গেছে অফ সিজনে সেরকমই ভালো। আর ছোটো মাছের টেস্টটা আলাদাই থাকে, খেতেও খুব ভালো লাগে। চলো তোমরা দেখতে থাকো রেসিপিটা। আর বেশিক্ষণ আমি তোমাদেরকে করবো না। আর যা গরম পড়েছে, কোনো কিছুই যেন মুখে টেস্ট লাগে না, রুচি আসে না। কিন্তু এরকম ইলিশ মাছ কড়াই ভাপাটা করে খেলে কিন্তু ভালোই লাগবে, গরম গরম ভাতে রুচিও ফিরে আসবে, ভালোও লাগবে। আর দেখো আবার আমি তোমাদের সামনে চলে এলাম। দেখো ঢাকনাটা তুলে ফেলেছি। আর এই যে টমেটোটা দিয়েছি এটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি মানে খুন্তিটা দিয়ে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা, তবু আমি একটু এপাট ওপাট করে দিচ্ছি। মাছটাও কিন্তু করেছি খুব হালকা হাতে, না হলে ইলিশ মাছ তো বোঝো অনেকটা নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে কিন্তু আমার লঙ্কাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর তোমাদের যার যেরকম মনে হবে ঝোলটা বেশি রাখবে কম রাখবে তারপরে নির্ভর করবে। আবার দেখো আমি একটু টেস্ট করেছি, লবণটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু লবণ ছিটিয়ে দিলাম। আশা করছি এখন হয়ে যাবে। আর সব কিছুই দেখো পারফেক্ট হয়ে যাচ্ছে, দেখতেও রঙটাও খুব সুন্দর হয়েছে। আর আমি টেস্ট করে দেখলাম, খেতেও কিন্তু বেশ হয়েছে। তোমরাও পারলে একবার এরকম ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে, ইলিশ মাছের সমস্ত রেসিপিই ভালো লাগে, তার মধ্যে এইটা এমন একটা রেসিপি, এটা হলে আর কিচ্ছু লাগে না। গরম ভাতে এত সুস্বাদু আর এত টেস্ট হয়, একসাথে মেখে মেখে করেছি সেই জন্যই মনে হয় বেশি টেস্টটা হয়। আর এক রকম করেও আমি করি এই সর্ষে বাটা দিয়ে, সেটা আবার অন্য দিন দেখিয়েছি, অন্যভাবে করেছি সেটাও তোমাদের দেখিয়েছি। আবার আজকে এটা করলাম, এইভাবে আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা একবার ট্রাই করতে পারো, একবার খেয়ে দেখবে আমার কথা মনে করে, যে যদি তোমাদের ভালো লাগে তাহলে। আমার তো ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর দেখো
খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যায় না বলে সব এই কড়াইটাকে এরকম হাতে করে দিয়ে একটুখানি নাড়িয়ে দেবে। আর আমার কিন্তু ইলিশ মাছের কড়াই ভাপা একদম রেডি। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আমি টেস্ট করেছি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল করতে হবে। টাটা, বাই বাই।